আসবে। তিনি বলেছেন একটা অদৃশ্য দেয়াল আছে, কিন্তু আমাদের বিএনপির কিছু লোকজন থাকে না, চাঁদাবাজ বাটপার তো সব জায়গায় থাকে, তারা আমার মনে হচ্ছে যে পুরোনো স্টাইলে চলবে। এবং অলরেডি সারা দেশে এই বিএনপির তথাকথিত যাদেরকে আন্দোলনে পাওয়া যায় নাই, আবার দেখবেন এখন বিএনপিতে অনেক হাইব্রিড ঢুকে যাবে, কোট সুটওয়ালা টাই যারাদেরকে দেখা যায় তারা ঢুকে যাবে, কিন্তু ঢুকে যাবেই, ইট ইজ মাস্ট। কিন্তু ওই যে যুবদল যে ছেলেটা, ছাত্র দলের যে ছেলেটা, স্বেচ্ছাসেবক দলের ছেলেটা এই মামলাকে উবার চালাচ্ছিল, একটা ছোট দোকান দিয়ে বসছে বা পালায় গেল দেশের বাইরে, লেবারি করছে, যার ক্যালিবার ছিল হয়তো পড়াশোনা করে চাকরি করার। আমি আমার ব্যাচমেটের খবরই জানি, এসএসসিতে স্ট্যান্ড করা, ইন্টারে স্ট্যান্ড করা, আমার সাথে একই ডিপার্টমেন্টে পড়তো, তার কোনো ক্যারিয়ারই হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, ছাত্রদল করতো, তার কোনো ক্যারিয়ারই হয়নি। আমার মাঝে মাঝে কথা হয় তার সাথে, কেমন আছিস, এই তো যেমন আছি, এই তো রাখছে। তো ওই যে যারা সাফারার, তাদের দিকে দেখার জন্য আমরা কিন্তু লয়ার নিয়োগ দিই। দলের উচিত ছিল এই যে লক্ষ লক্ষ মামলা, দলের একটা, আমাদের বিএনপির আইনের ডিপার্টমেন্টটা খুব শক্তিশালী, তো এই নেতা কর্মীদের মামলা, গরিব লোকের মামলাগুলো টেক কেয়ার করা উচিত ছিল। তো যারা সাফারার তারা আদৌ কিন্তু আর বিএনপিতে ঢুকতে